আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন কালাভুনা রেসিপি। আমরা সাধারণত বিফ বা মাটন কালাভুনাটাই বেশি খেয়ে থাকি। চিকেন কালাভুনাটা এখনও হয়তোবা অনেকেরই ট্রাই করা হয় নাই। চলুন তাহলে দেখে নেই কীভাবে এটি তৈরি করতে হয়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে। যে কোনো কালাভুনাই কিছুটা সময় এবং ধৈর্য নিয়ে করতে হয়, তবে আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে উপস্থাপন করা যায়। এখানে আমি হাড় সহ 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। চলুন তাহলে দেখে নেই কালাভুনা তৈরি করতে আমার কি কি মশলা লাগবে। তো এখানে আমি বিভিন্ন ধরনের মশলা নিয়েছি। কালাভুনাতে মশলার ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন এগুলো সবটাই ব্যবহার করতে, কোনোটাই স্কিপ না করতে। এখানে নিয়েছি 4 টুকরো ছোট সাইজের দারুচিনি, নিয়েছি কাবাব চিনি। কালাভুনাতে এই মশলার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাকে স্কিপ করলে কালাভুনার সেই অথেন্টিক টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। আর এটা দেখতে অনেকটা গোলমরিচের মতো মনে হলেও আসলে কিন্তু সেরকম না। নিয়েছি একটা স্টার আনিস মশলা, নিয়েছি একটা কালো এলাচ। আমি সব ধরনের এলাচের মুখটাই একটু থেতো করে রান্নায় ব্যবহার করব। এখানে রয়েছে গোলমরিচ, কাবাব চিনির চেয়ে একটু পরিমাণে বেশি, এলাচ আর সামান্য পরিমাণ জয়ত্রী। এছাড়াও রয়েছে 7-8টা লবঙ্গ। কড়াইতে 1/2 কাপ তেলে 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। আর বেরেস্তাটা সাইড করে রেখে অবশিষ্ট তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। দিচ্ছি জয়ত্রী, একটু ভেঙে দিচ্ছি। দিচ্ছি একটা তেজপাতা। এবার একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এবার 1/2 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব আর সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেন আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেই রান্নাটা করে নিতে পারেন। আধা ঘন্টা পর ফিরে এসে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো রান্না করে নিব। দেন আমি ঢাকনাটা খুলে এটাকে নাড়াচাড়া করে দিব। এই সময়ে চুলার আঁচটা একেবারেই কম করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করতে থাকব। 2 মিনিট পর দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়ে আসছে। এবার আমি এই পানিতেই মাংসটা সিদ্ধ করতে থাকব। অনেকেই মনে করে থাকেন কালাভুনা বলতে বোঝায় মাংসকে ভাজতে ভাজতে কালো করে ফেলা। বিষয়টা কিন্তু মোটেই সেরকম না। অল্প আঁচে বিশেষ কিছু মশলার সাথে মাংসকে সামান্য পানি দিয়ে অথবা মাংস থেকে বের হওয়া পানি দিয়েই এমনভাবে কষাতে হবে যখন দেখা যাবে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর তেল থেকে মশলাটা একদমই আলাদা হয়ে গেছে। সেই সাথে মাংসের রংটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কিছুটা কালচে বর্ণের হয়ে যাবে। আর এটাই মূলত কালাভুনা। দেখুন, বলেছিলাম না মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে আর মশলা থেকে তেলটা একেবারেই আলাদা হয়ে যাবে। তবে রান্না কিন্তু এখনো শেষ হয় নাই। রান্নার আরো অনেকটা অংশ এখনো বাকি রয়ে গেছে। চলুন তাহলে দেখি কি কি করি। এবার আমি মাংসটাকে সরিষার তেলে বাগার দিব। সেই জন্য পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা ভাজতে ভাজতে যখন এর কালারটা একটু পরিবর্তন হতে শুরু করবে তখনই দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভাজতে থাকবো। আর আমি 2টো শুকনো মরিচ দিব বাগারে। তো এটা আগে দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো ভাজতে ভাজতে যখন কালারটা একটু পরিবর্তন হবে বা একটু লালচে বর্ণের হবে, দেন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। সব কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর ওপরে মাংসটা দিয়ে সেট করে নিব। দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতো রেখে দিব। 30 সেকেন্ড পর ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে।
এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। সরিষার তেল, রসুন প্লাস বিভিন্ন মশলার এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো এটার যে কালার দেখা যাচ্ছে প্লাস এর যে স্মেল, এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কালা ভুনাটা কতটা মজার হতে পারে। এইভাবে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে এর কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর এর তেলটা মশলা থেকে একেবারেই আলাদা হয়ে গেছে। তো অনেকেই বলতে পারেন যে তাহলে তো একই কথা হলো যে ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ করা। আসলে কিন্তু সেরকম হলো না, কারণ কালা ভুনার একটা বিশেষ ব্যাপার হলো শেষের দিকে এসে একটা বাগার দেয়া, যেটা কিন্তু আমরা মাংসের লাল ভুনাতে করি না। তো এই বাগার দেওয়ার ফলে যে তেলটা অ্যাড হলো, এই তেলে মাংসটাকে ভেজে নেয়া। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে, একটা কালচে ভাব এসে গেছে। তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। গতানুগতিক মাংস রান্নার পদ্ধতির একটু বাইরে গিয়ে এইভাবে একদিন রান্না করে দেখুন, সত্যি অসাধারণ লাগে। যারা ব্রয়লার খেতে পছন্দ করে না তারাও তৃপ্তি সহকারে খাবে। আশা করি আমার রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।